ডিজিটাল লার্নিং ক্লাবের এসইও ব্লুপ্রিন্টের লেসন 4 এ আপনাদের সকলকে স্বাগতম। গত সিরিজে আমরা জেনেছিলাম মেথড ইন এসইও এন্ড টাইপস অফ এসইও। এসইওতে কত ধরনের মেথড আছে, কত ধরনের টাইপসের এসইও হয় সেই বিষয়গুলো আমরা জেনেছিলাম। আজকে আমরা জানবো হাউ গুগল অ্যালগরিদম ওয়ার্কস। গুগল অ্যালগরিদম আসলে কিভাবে কাজ করে। এই এসইও ফিল্ডে কাজ করতে গেলে এই জিনিসটা জানা আপনার জন্য অনেক বেশি প্রয়োজন। যখন একটা ওয়েবসাইট নিয়ে র‍্যাংক করানোর জন্য কাজ নিবেন, আসলে গুগল কিভাবে সেই একটা ওয়েবসাইটকে র‍্যাংক করায়, সেই বিষয়টা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি কাজটা ঠিকভাবে করতে পারবেন না। আচ্ছা, এই বিষয়টা আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো। ফার্স্ট অফ অল আমরা যদি আসি, এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আছে অ্যানালাইজিং ইউর কিওয়ার্ড। প্রথমে গুগল আমাদের কিওয়ার্ডটাকে অ্যানালাইজ করে, মানে বুঝে। আমরা যেটা এখানে এই যে এটা হচ্ছে সার্চ বক্স। এখানে আমি যেটা লিখে সার্চ করি ওইটাই হচ্ছে একটা কিওয়ার্ড। আপনি যেকোনো কিছু লিখতে পারবেন, ওইটাই হচ্ছে কিওয়ার্ড। এটা লিখবেন, সার্চ বক্সে যেটা লিখবেন এটাই কিওয়ার্ড। এর পরবর্তীতে আমরা যদি দেখি, এখানে আছে হচ্ছে কালেক্ট রেজাল্ট ফ্রম সার্ভার। গুগলের সার্ভারে যে ডাটাগুলো জমা আছে ওইখান থেকে তারা রেজাল্ট কালেক্ট করে। অ্যাজ এন এক্সাম্পল আমি যদি এখানে লিখি মোবাইল ফোন প্রাইস, দেখতে পাচ্ছেন মোবাইল ফোন প্রাইস বিডি লেখার সাথে সাথে কিন্তু অনেক রেজাল্ট চলে এসেছে। গুগলের ডাটাবেজে কিন্তু প্রায় 29 বিলিয়ন কোটি রেজাল্ট তাদের ডাটাবেজে জমা আছে, এবং এর মধ্যে কিন্তু 10-12টা বেস্ট রেজাল্ট কিন্তু আমার সামনে শো করানো হচ্ছে। বিশেষ করে 10টা রেজাল্ট ইস্যু করে। তো এর মধ্যে কিন্তু প্রথম যে 3টা আছে ওরাই কিন্তু সবচেয়ে বেশি ট্রাফিক পেয়ে থাকে। মূলত যে কিওয়ার্ড সার্চ করলাম এটা কিন্তু প্রথমে গুগল অ্যানালাইজ করে, এরপর হচ্ছে তার ডাটাবেস থেকে আমাদেরকে রেজাল্টগুলো শো করায়। সেক্ষেত্রে কিছু বিষয় আরো ম্যাটার করে, সেটা হচ্ছে শোইং বেস্ট রেজাল্ট উইথ ইউর বেস্ট ম্যাচ। আমার সাথে ম্যাচ করবে, আমার লোকেশনের সাথে, আমার ব্রাউজারের সাথে ম্যাচ করবে, আমার ইন্টারেস্টের সাথে ম্যাচ করবে। এটা চিন্তা করে গুগল আমাদেরকে আরো একটা বেস্ট রেজাল্ট ট্রাই করে। এক্ষেত্রে গুগল যে বিষয়গুলো চিন্তা করে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে বেসড অন ইউর ইন্টারেস্ট। আপনার কোন বিষয়টার প্রতি ইন্টারেস্ট আছে এটা কিন্তু গুগল প্রথমে যাচাই করে। সাধারণত আমরা যেহেতু গুগলের প্রোডাক্ট ইউজ করতেছি, ক্রোম ব্রাউজার ইউজ করতেছি, তার সাথে আমাদের মেইল সিঙ্ক করা আছে, তাহলে আলটিমেটলি গুগল আমাদের সকল খবরাখবর, আমাদের সকল ডাটা কিন্তু গুগলের সার্ভারে জমা আছে। সো আমাদের ইন্টারেস্ট কি বিষয়ে এটা কিন্তু গুগল অবশ্যই জানে। অ্যাজ এন এক্সাম্পল আমি যদি এখানে একটা বিষয় সার্চ করি, আমি জাস্ট অ্যাপল লিখে সার্চ করি, দেখতে পাচ্ছেন আমার সাথে ডিরেক্ট শো করতেছে আপনার কি অ্যাপল কোম্পানির ওয়েবসাইটটি। তারপর এখানে কিন্তু একটা জিনিস দেখেন, আপনারা কিন্তু আমার লোকেশনও তারা খুঁজতেছে, বিকজ তারা আরো ভালো রেজাল্ট আমাকে দেওয়ার জন্য তারা লোকেশনটা খুঁজতেছে। আমি যেহেতু ওয়েস্ট মোড আছি, তারা আমার লোকেশনটা ট্র্যাক করতে পারে নাই, ওই জন্য তারা লোকেশনের পারমিশন নিচ্ছে। আমি ব্লক করে দিলাম। এরপরে দেখেন তাদের রেজাল্টে কিন্তু তাদের অ্যাপল কোম্পানির লোগোও শো করাচ্ছে, আবার কিন্তু এখানে অ্যাপলের ছবিও শো করাচ্ছে। তার মাধ্যমে তারা আমার বুঝে নিবে আমি যদি এখন অ্যাপলে ক্লিক করি, তারা কিন্তু পরবর্তী কাজগুলো আমার খাওয়ার আপেল দেখানো। এরপর আমি যদি বিভিন্ন অ্যাপের লোগো নিয়ে, অ্যাপলের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমি ঘাটাঘাটি করি, তাহলে কিন্তু এর পরবর্তীতে তারা আমাদের অ্যাপল কোম্পানি বিষয়ে কিন্তু জানাবে। এবার এরপরে কিন্তু আমার রেস্টুরেন্টও শো করতেছে, এরপর আপনার উইকিপিডিয়া শো করতেছে। মূলত আবার উইকিপিডিয়ার মধ্যে আপনার কিন্তু অ্যাপল কোম্পানিও দেখাচ্ছে, আবার কিন্তু অ্যাপল ফলটাও দেখাচ্ছে। এভাবে মিক্সড অফ রেজাল্ট দেখতেছে, কারণ তারা বুঝতেছে না এক্সাক্ট আমার প্রয়োজন, বিকজ তাদের কাছে আমার কোনো আগের ডাটা নাই। জন্য গুগল আপনার ইন্টারেস্টটা প্রথমে ডাটাগুলো সারা কালেক্ট করে, ইন্টারেস্টের উপর আপনার রেজাল্টটা দেওয়া হয়। এর পরবর্তীতে আছে বেসড অন ইউর লোকেশনের উপর ভিত্তি করে কিন্তু আপনার প্রাইস রেজাল্টটা দেখানো হয়। আমি এখানে যখন মোবাইল ফোন প্রাইস ইন বিডি লিখে সার্চ করছি, তারপর বিডির যে ওয়েবসাইটগুলো আছে ওগুলোই আমার কাছে শো করেছে। আমার লোকেশন যদি ইউএসএ হতো, তখন আমি যদি ইউএসএর মোবাইল ফোন প্রাইস লিখে ইউএসএ লিখে সার্চ করতাম, ওইখানের যে বেস্ট ওয়েবসাইটগুলো আছে মোবাইল ফোন সেলিংয়ের, ওই ওয়েবসাইটগুলো আমার কাছে শো করাতো।
এটাই হচ্ছে মূলত লোকেশনের কাজ। আপনি যে লোকেশনে থাকেন না কেন ওই লোকেশন ভিত্তিক আপনাকে গুগল রেজাল্টটা দিবে। এর পরবর্তীতে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে বেসড অন ইউর রিভিউ সাকসেস। আমরা আগে বলেছিলাম, আমরা এর আগে কি নিয়ে চাকরি করছিলাম বিষয়টা আমাদের জানায়। অ্যাজ এন এক্সাম্পল, আমি যদি এখানে মোবাইল ফোন প্রাইস বিডি লিখে সার্চ করি, এর পরবর্তীতে আমি যদি এখানে যদি অন্য একটা শুধু মোবাইল ফোন প্রাইস বিডি না দিয়ে আমি জাস্ট যদি মোবাইল ফোন প্রাইস লিখে সার্চ করি, তাহলেই কিন্তু আপনারা দেখতে পারবেন আমার পূর্বের যে রেজাল্টগুলো দেখিয়েছিল এখনই কিন্তু সেই রেজাল্টগুলো অবশ্যই দেখাবে। অ্যাজ এন এক্সাম্পল, আমি জাস্ট এখানে লিখে সার্চ করলাম মোবাইল ফোন প্রাইস। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সেম রেজাল্ট কিন্তু আমাদের সামনে শো করেছে, বিকজ তারা আমার পূর্বের রেজাল্টগুলো, পূর্বের ডাটাটা তারা ইতিমধ্যে কালেক্ট করেছে। মূলত এই আরও অনেক বিষয় ম্যাটার করে, তারা গুগল আমাদেরকে সর্বোচ্চ রেজাল্টটা দেওয়ার ট্রাই করে। এই বিষয়গুলো যদি আপনি একবার চিন্তা করে যদি আপনি আপনার ওয়েবসাইটটাকে নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনি সহজেই গুগলে র্যাঙ্ক করাতে পারবেন, যেটা কিন্তু একজন SEO এক্সপার্টের জানা অনেক বেশি প্রয়োজন। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।